আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করলে পরিণতি কী হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিভিন্ন সংস্থার অধীন নিয়োজিত কর্মীরা। 102 অ্যাম্বুলেন্সের চালকেরা এবার বিভিন্ন দাবিতে সোচ্চার হলেন। তাদের অভিযোগ, বিগত 5 বছর ধরে ঠিকভাবে বেতন পাচ্ছেন না তারা। নেই ইপিএফ এবং ইএসআইএসসি এর সুবিধা, অ্যাক্সিডেন্ট বেনিফিটও দেওয়া হয় না, কেউ ছুটি নিলে বেতন কাটা হয়। তাই শুক্রবার ইন্দ্রনগর আইটি ভবনের সামনে বিক্ষোভ দেখান 102 অ্যাম্বুলেন্সের চালকেরা। মোট 7 দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা। এদিন যে সংস্থার অধীনে তারা কাজ করছেন সেই সংস্থার আধিকারিকেরা নাকি তাদের ডেকেছেন যাবতীয় সমস্যা নিয়ে আলোচনার জন্য। উল্লেখ্য, রাজ্যে প্রায় 4 শতাধিক 102 অ্যাম্বুলেন্স কর্মী রয়েছেন। প্রতিটি গাড়িতে 2 জন চালক এবং 2 জন নার্স থাকেন। এদিন তাদের কর্মবিরতির দরুন বিভিন্ন হাসপাতালগুলোতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যেতে চান অ্যাম্বুলেন্স চালকেরা। যেহেতু এটি একটি অত্যাবশ্যকীয় পরিষেবা, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। আমরা ক্যাম্পের থেকে ডাকাইছে যে আমরা যে দাবিগুলি আছে যে আমরা ইপিএফ দেয় না, বা আমরা এই 5 বছর ধরে তারা কইতো বছরে 10% মানে বাড়াইব স্যালারি, ঠিক আছে, কিন্তু তারা এইসব বিষয়ে কোনো কিছু হেলদোল নাই। হ্যাঁ, আর তাছাড়া আমরা স্টাফরা যে হ্যারাসমেন্ট করতে চাই, যেমন আমরা সুমনদার হ্যারাসমেন্ট করছে বা বিভিন্ন স্টাফরা হ্যারাসমেন্ট করে, বকা বাদ্য গালিগালা সব কিছু করে। আর আমরা গায়ে হাতও দিচ্ছি, আমাদের কাছে ফুটেজও আছে, ঠিক আছে, এইসব বিষয়ে। তারপরে এই যে স্যালারি পাই আমরা 9,418 টাকা জিএনএম দেয়, তারপর দেওয়ানোর কথা তারা পেপারও ছাপাই দিত যে 12,000 দিব। আমরা সবাই আশাবাদী হয়ে আসলাম, কিন্তু তারা দেখতেছে বিগত 5 বছর ধরে সেম স্যালারি লইয়া চলছে। কত আমরা ক্যাশ দেয় 9,418 টাকা, আর বাকি যে 11,000 কত টাকা আছে বাকিটা এটা কাটতে রাখতেছে ইপিএফ বাবদ। তো ইপিএফ আমরা 5 বছর ধরে একটা করে ইপিএফ পাইলাম না। হ্যাঁ, ওইটার বিষয়ে আজকে আমরা তার কাছে আইছি, তারা আমরা ডাকাইছে, দেখা যাক এবার কি হয়। কিন্তু 9,500 টাকার মধ্যে আমাদের 500 টাকার মধ্যে অলরেডি 4টা ওটি আছে। অলরেডি 4টা ওটি যোগ হয়ে 9,500 টাকা হয়েছে। এমনিতে দেশে 10,051 টাকা। হ্যাঁ, 10,051 টাকার মধ্যে আমরা হ্যান্ড ক্যাশ পাই একটা করে 8,500 সামথিংটা পাই। এই বেতন দিয়ে তো আমরা চলে না। আর আমরা তো বোনাসের কথা তো কইয়া লাভ নাই, এটি তো নাই। টাইমলি আমরা টাইমলি বেতন দেয় না, কোনো টাইম মেনটেন নেই, কোনো কিছু না। তারা আবার কাজের লেগে প্রেশার সৃষ্টি করে। তারা কারণ একটা কেস দিলে তারা লাভ, এই জন্য তারা প্রেশার সৃষ্টি করে কেস দেওয়া হয়। কিন্তু আমরা কাজ অনুসারে আমরা বেতন পাই, আমার পারিশ্রমিকটা পাই না। এটার লেগে আমরা দাবি, আর আমার কাজের মধ্যে হ্যারাসমেন্ট, যে হ্যারাসমেন্ট এই ভাইয়ের হ্যারাসমেন্ট আছে, আরও আমরা ফুটেজ আছে, আরও অনেক কিছু বাইরে হয়েছে না। যে আমরা পুরো হয়নি যে আমরা যে স্টাফ আছে তারা যে গালি আসছে, এটা অলরেডি বাইরে হয়েছিল। আচ্ছা, তোমরা কোন গাড়ি চালাও এবং কতজন আছো তোমরা? 102 অ্যাম্বুলেন্স। আমরা 102 অ্যাম্বুলেন্স প্রায় 250 প্লাস, 250-র উপরে আছে। কতদিন ধরে এরকম বঞ্চনা আছে? 5 বছর ধরে কাজ করছি। অলরেডি কোভিড সেকশন থেকে অলরেডি আমরা কাজ করে আসছি। এমনকি যে কোভিড মহামারীর মধ্যে যে মানুষ, সাধারণ মানুষ, এমনকি পুলিশের মধ্যে কি ঠিক করে মানে আমরা যে হেলথ ডিপার্টমেন্ট কাজ করি ওইটা লেগে আগাচ্ছে না। আমরা খানার জন্য পাইছি না রাস্তার মধ্যে। কোভিড পেশেন্ট নিয়ে আসতে মানে যে আমরা কোভিড পেশেন্ট নিয়ে গেছি, হ্যাঁ কোভিড পেশেন্ট যে কোনোভাবে বাইরে হয়েছে, খানা পর্যন্ত পাইছি না। এত কষ্ট করার পরে আমরা যদি এখন যদি এই জায়গায় যাইতে, তারা আমরা কোনো টাকার কোনো মানে কি করতাম মানে তোমরা ন্যায্য যে টাকাটা জমতে আছে এটির কোনো হিসাব আছে? তারপরে এগুলো হলো ইএসআই। আমরা ইএসআইয়ের ব্যাপারটা, ইএসআই অলরেডি তো নাই। আর ইএসআই থেকে আমরা অলরেডি টাকা কাটতে আছে, টাকা কাটতে আছে, কিন্তু ইএসআই নাই। ইএসআই থাকলে তো আমরা হেলথ মানে আমরা হেলথে কিছু সুবিধা পেতাম। এমনকি অনেক কিছু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে আমি গাড়ি আমার গাড়ি প্রথমে ক্যাম্প আসছিল, তারপরে ক্যাম্প থেকে যে জেলে গেছে না, এটা তো বেআইনিভাবে গেছে, এটা তো আমরা জানি না। জেবিএল তো অলরেডি আমরা অ্যাপয়েন্টমেন্টটা পাইছি না, জেবিএল তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। এতদিন সুযোগ দিতে হচ্ছে জেবিএল, এখন সুযোগ দিতে হচ্ছে হলো ক্যাম্প।
মানে ব্যাপারটা কেমন জানি কার কাছে আছে তারাও কইতে পারে না। তারাও বুঝতে পারে না। তোমাদের দাবি যদি না মানা তোমরা কি করবে? এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিনিধি না- এগুলো তো এটার টেন্ডার শেষ। প্রতিনিধি যারা আছে মাস তো শেষ। তারা অলরেডি উপরে গেছে তারা Siri TV, channel for news and entertainment.